গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমন একটা অ্যাপ লঞ্চ করেছে যার মাধ্যমে আপনি গভর্নমেন্টের বিভিন্ন স্কিম সম্বন্ধে জানতে পারবেন, মানবেনও এবং অনেক কিছু জানতেও পারবেন। ভিডিওটা লাস্ট অবধি দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি ডক্টর এডি মিত্র। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে প্রায় 1000-এর মতো স্কিম রান করে থাকে। এই সকল স্কিম সম্বন্ধে আমাদের তেমন কোনো ধারণাই থাকে না, আর যদিও এই সকল স্কিম সম্বন্ধে কিছুটাও জানতে পারি, কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, কি এলিজিবিলিটি আছে, এই সব কিছু আমাদের জানা থাকে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমন একটা অ্যাপ নিয়ে এসছে যা আপনার ইনকাম টাইপ, কাস্ট এবং কী ধরনের কাজ করেন এই সব কিছুর উপর বেস করে আপনি কোন স্কিমের জন্য এলিজিবল এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, কি ডকুমেন্ট লাগবে, এভরি টাইপ অফ ইনফরমেশন আপনাকে প্রোভাইড করা হবে। क्यों हिला डाला ना। আগামী কয়েকটা স্টেপে আমরা জানবো কিভাবে এই অ্যাপকে রান করা হয় এবং কি কি ধরনের জিনিস সেখানে চাওয়া হয়। ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, অনেক কিছুই আপনার শেখার আছে। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করতে পারেন। অ্যান্ড্রয়েড আর iOS এর মধ্যে এই অ্যাপটা অ্যাভেলেবেল আছে। অ্যাপটার নাম হলো myscheme। আপনারা প্লে স্টোরে যেতে পারেন বা iOS এর অ্যাপ স্টোরে যেতে পারেন। ওখানে গিয়ে myscheme বলে টাইপ করবেন, দেখুন স্ক্রিনে চলে এসছে। myscheme বলে একটা অ্যাপ, ওটা ডাউনলোড করতে হবে। আমি অলরেডি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, তো আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা দেখুন, ফার্স্টে যে পেজটা এসছে এখানে এখন অবধি 961 স্কিমস শো করছে বিভিন্ন গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্টের 371 অ্যান্ড আদার স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজের টোটাল 644 স্কিমস বলে এখানে দেখাচ্ছে। তো এই পেজটাতে জাস্ট উপরের দিকে একটু খেয়াল করুন, ফাইন্ড স্কিমস ফর ইউ, এই ট্যাবটাতে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে চলে এসেছি। এখানে আপনাদের জিজ্ঞাসা করা হয়েছে জেন্ডার সম্বন্ধে, মেল, ফিমেল নাকি ট্রান্সজেন্ডার, এবং এজ সম্বন্ধেও জিজ্ঞাসা করা হয়েছে। তো আপনি যে ক্যাটাগরিতে পড়েন আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে মেল বলে নিচ্ছি এবং এজ আমি 25 নিয়ে নিচ্ছি এখানে। ওকে, দেন আমরা নেক্সটে ক্লিক করছি। পরবর্তী পেজে চলে এসেছি। এখানে জিজ্ঞাসা করা হয়েছে সিলেক্ট ইয়োর স্টেট, আপনি কোন স্টেটের বসবাস করেন সেটা জিজ্ঞাসা করা হয়েছে। কোনো একটা স্টেট নিচ্ছি, সাপোজ গুজরাট নিয়ে নিলাম। আরবান যদি হয় আরবান সিলেক্ট করতে হবে, রুরাল হলে রুরাল সিলেক্ট করতে হবে। আমি এখানে আরবান সিলেক্ট করে নিচ্ছি, নেক্সটে ক্লিক করলাম। পরবর্তী পেজ চলে এসছে। এখানে কাস্ট বা ক্যাটাগরি জিজ্ঞাসা করা হচ্ছে, জেনারেল নাকি ওবিসি নাকি এসসি নাকি এসটি, এবং পিভিটিজি বলে আরেকটা অপশন আছে, যে কোনো ক্যাটাগরিতে আপনি পড়বেন সেই ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করতে হবে। আমি জেনারেলটা নিচ্ছি, নেক্সটে চলে গেলাম। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে ডিফারেন্টলি এবেল কিনা, যদি কারো কোনো ডিসেবিলিটি থাকে তাহলে ইএসসি সিলেক্ট করতে হবে। ইএসসি সিলেক্ট করার পর দেখুন আরেকটা অপশন চলে এসছে, এখানে কিন্তু পার্সেন্টেজটা দিতে হবে। ডিসেবিলিটি সার্টিফিকেটের মধ্যে সেই পার্সেন্টেজটা থাকে, সেই অনুযায়ী পার্সেন্টেজটা এখানে বসাতে হবে। আমি এখানে নো এর অপশনটা সিলেক্ট করছি। নো অপশন সিলেক্ট করার পর এখানে মাইনরিটি নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়েস আর নো যে কোনো একটা অপশন দিতে হবে। আমি নোতে ক্লিক করলাম, দেন নেক্সট। পরবর্তী পেজ চলে এসছে। এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি স্টুডেন্ট কি নন। যদি ইয়েস সিলেক্ট করুন, ওখানে কোনো অপশন আসছে না। নোতে সিলেক্ট করার পর কিন্তু অপশন আসছে। নোতে সিলেক্ট করার পর আপনি এমপ্লয়েড, আনএমপ্লয়েড নাকি সেলফ এমপ্লয়েড সেটা মেনশন করতে হবে। আমি এমপ্লয়েডই সিলেক্ট করছি। এমপ্লয়েড সিলেক্ট করার পর কিন্তু এখানে আবার আরেকটা অপশন এসছে যে গভর্নমেন্ট এমপ্লয়ি কিনা। যদি আপনি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হন তাহলে ইয়েস সিলেক্ট করতে হবে, না হলে নো। আমি নোটা সিলেক্ট করছি। নেক্সটে যাওয়ার পর এখানে অপশনস আসছে অকুপেশন সম্বন্ধে। তো অকুপেশনটা কি, সেই অকুপেশনটা এখান থেকে দিয়ে দিতে হবে। আমি যে কোনো একটা অপশন নিয়ে নিচ্ছি, সাপোজ টিচার অ্যান্ড ফ্যাকাল্টি অপশনসটা নিয়ে নিচ্ছি। নিচে জিজ্ঞাসা করা হয়েছে বিপিএল ক্যাটাগরিতে পড়ছেন কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আমরা দেখে নিচ্ছি অপশনসগুলো কী কী আছে। ইয়েস সিলেক্ট করলে আপনাকে আরেকটা ক্যাটাগরি এখানে জিজ্ঞাসা করা হবে যে কোন ধরনের ক্যাটাগরিতে আপনি পড়ছেন, আর নো সিলেক্ট করা হলে সেখানে জিজ্ঞাসা করা হচ্ছে ফ্যামিলি ইনকাম সম্বন্ধে। আমি নোটা সিলেক্ট করলাম, ফ্যামিলি ইনকাম এখানে বসাতে হবে। লামসাম যে কোনো একটা অ্যামাউন্ট দিয়েছি, সাপোজ 4 lakhs। তারপর নেক্সটে ক্লিক করলাম, পরবর্তী পেজ চলে এসছে। দেখুন এখানে সবকটা স্কিম, যে কটা স্কিমের জন্য আপনি এলিজিবল হতে পারেন সবকটা স্কিমের অপশনস এখানে চলে এসছে। সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড এম্পাওয়ারমেন্টের জন্য 8টা স্কিম সিলেক্ট করা হয়েছে আপনার জন্য। ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইন্স্যুরেন্সের জন্য 7টা স্কিম বলে এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে কতগুলি স্কিমস চলে এসছে। এর মানে এই নয় আপনি এই সবকটা স্কিমসের জন্য এলিজিবল। আপনাকে এইগুলো সিলেক্ট করে, যে কোনো একটা সিলেক্ট করে আপনাকে পরবর্তী পেজে যেতে হবে। ওখানে গেলে সেই স্কিমগুলো সম্বন্ধে আপনাকে পুরো ডিটেল দেওয়া হবে। সেই ডিটেলটা ভালো করে একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর সেখানে অ্যাপ্লাই করার যে কোনো একটা অপশনস আপনাদের দেওয়া হবে। যেমন ধরুন আমি এখানে একটা অপশনস এসছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা,
তো এটা যে মোর ডিটেলসে আমি ক্লিক করি, এখানে চেক এলিজিবিলিটি বলে একটা অপশন এসছে। চেক এলিজিবিলিটিতে গেলে আপনাকে আরও কিছু কোয়েশ্চেন্স করা হবে, তারপর আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে আপনি এই স্কিমের জন্য এলিজিবল কিনা, এবং এখানে পুরো ডিটেল এই স্কিম সম্বন্ধে দেওয়া আছে, এর কি কি বেনিফিটস আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, পুরো জিনিসটা পড়লেই আপনি বুঝতে পারবেন যে আপনি এর জন্য এলিজিবল কিনা। অ্যাপ্লিকেশন প্রসেস, কোথায় কি অ্যাপ্লিকেশন করতে হবে অ্যান্ড কি কি ডকুমেন্টস লাগবে, এভরিথিং কিন্তু আপনি এই জায়গা থেকে জেনে নিতে পারবেন। আমার এই প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চেক এলিজিবিলিটি পেজে আসার পর এখানে কতগুলো কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করা হবে আপনাকে, আপনি সেই অনুযায়ী উত্তর করলে পুরো তখন আপনি চেক করতে পারবেন যে আপনি এই স্কিমের জন্য এলিজিবল কি নন। এভাবে আপনারা এই অ্যাপটাকেই ব্যবহার করতে পারেন পুরো অথেন্টিক ইনফরমেশনের জন্য, কেননা একটা গভর্নমেন্ট পোর্টাল, এখানে কোনো ধরনের স্ক্যাম বা ঠকানোর কোনো চান্স থাকছে না। ঠিক এই অ্যাপটারই একটা ওয়েবসাইট আছে, আপনারা ব্রাউজারে গিয়েও সেটাকে চেক করে নিতে পারেন। আপনারা যদি অ্যাপে সাবলীল না থাকেন তাহলে কম্পিউটারের ব্রাউজারে গিয়েও সেই একই কাজ করতে পারবেন। ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনার স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে, আপনি এই অ্যাপের কাজটা ওয়েবসাইটেও করতে পারবেন। যদি এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা এই ধরনের ইনফরমেটিভ এপিসোড আমি বরাবরই আপনাদের জন্য নিয়ে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী এপিসোডের জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল।